ওয়ালা কে জোরে বলে? হায়াত দেয় কে? আল্লাহ তাআলা আবার হায়াতওয়ালা লোকটাকে মৃত্যু দেয়, মৃত লোকটাকে জীবিত করতে পারে তিনি কে? কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি মুরদারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। তিনি তো এমন শক্তিশালী, এমন ক্ষমতাধর, এমন কাদের কুদরত, যা চায় তা তিনি করতে পারেন। জীবিতকে মৃত বানায়, মৃতকে তিনি জীবিত বানায়। এগুলা সব হইল তার নিদর্শন। জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা শুনো, আমার নিদর্শনগুলা শুনলে যদি তোমার ঈমান বেড়ে যায়, মনে কইরো তুমি ঈমানদার, প্রথম কাতারের ঈমানদার, ফার্স্ট ক্লাসের ঈমানদার হওয়ার জন্য দ্বিতীয় গুণটা তুমি অর্জন করেছ। রবের নিদর্শন দেখেন, পানিতে যদি ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেন, ডুববে কি ডুববে না? আপনাদের এই পুকুরে ছোট্ট একটা মাটির চাকা নিক্ষেপ করলে ডুববে কি না? ডুববে তো। সাগরের দিকে তাকান তো দেখি, এক একটা জাহাজ কত টন ওজনের, পাহাড়ের মতো জাহাজ সাগরে চলতে আছে, ডুবে না? ডুবেনি। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম। পাহাড়ের মতো বড় বড় জাহাজগুলো পানির উপর দিয়া চলে, যেই পানিতে ছোট্ট পাথর ঢিল নিক্ষেপ করলে ডুবে যায়, টনকে টন ওজনের জাহাজটা ডুবে না। এটা হলো আমি আল্লাহর নিদর্শন। এখন বৈজ্ঞানিক বলতে পারে এগুলা হুজুরদের চাপাবাজি। কার চাপাবাজি? আমরা এত পড়াশোনা করে বৈজ্ঞানিক হইয়া জাহাজ বানাইছি, এমন সিস্টেমে বানাইছি যাতে না ডুবে। কোন বৈজ্ঞানিক একটা জাহাজ বানাইছেনি যে আমি জাহাজ একটা বানাইছি সাথে সাথে যেন ডুবে যায় এই জন্য বানাইছেনি? তো মাঝে মাঝে ডুবে কেন? বৈজ্ঞানিক তো তার জাহাজটা ডুবার জন্য বানায় নাই। মাঝে মাঝে ডুবে কেন? ডুবায় কে? ডুবায় কে? এই যে ডুবায় সেটা আল্লাহর কুদরত দেখায়, আর যে চালায় সেটা আল্লাহর নেজামত। পৃথিবী আল্লাহ দুই পদ্ধতিতে চালায়, এক হইল আল্লাহর কুদরত, আর এক হইল আল্লাহর নেজামত। নেজামত মানে পরিচালনা পদ্ধতি। সাধারণত জাহাজ ডুববে না। কেন ডুববে না? এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত জাহাজের মাধ্যমে মালামাল আপ ডাউন করবে, আমদানি রপ্তানি হবে, দুনিয়ার মানুষ সাগর পথে পাড়ি দেবে। এটা দুনিয়ার চলমান বহমান দুনিয়ার জন্য জরুরি। এই জন্য আল্লাহ বলেন ওই পানির উপর দিয়া টনকে টন ওজনের পাহাড়ের সমতুল্য জাহাজ চালাই। এটা আমি আল্লাহর কুদরত। বৈজ্ঞানিক যেন মনে না করে যে এটা তার বুজুর্গি, এই জন্য দুই একটা ডুবাইয়া আমি তারে বুঝাই আমি সেই রব, যেই রব চাইলে সবগুলারে ডুবাইতে পারতাম, তবে সবগুলা ডুবাবো না, কিছু কিছু ডুবাইয়া দেব। টাইটানিক ডুবে গেছে নি, ডুবে গেছে। এটা কার নিদর্শন? এটা আল্লাহর নিদর্শন। हर किसी को दस्त कुदरत ने बनाया है वली, ये नमूने मुख्तलिफ सनात के दिखलाई गई। दोनोटारे सालाय আল্লাহ, একটারে ডুবাইয়া দেয় আর গুলারে ডুবায় না। এই যে বিভিন্নতা, এটা আল্লাহ কুদরত দেখায়। কি দেখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমার নিদর্শন তোমাদের কাছে আলোচনা করা হয়, যদি তোমার ঈমান বেড়ে যায়, তাইলে মনে রাখো তুমি ঈমানদার প্রথম কাতারের হওয়ার জন্য দ্বিতীয় গুণটা তোমার অর্জন হয়ে গেছে। আল্লাহর নিদর্শন দেখেন, ডাবের পানির দিকে তাকান তো দেখি, ওই ডাবের ভিতরে মিষ্টি পানিটা দিলেন কে? কবি ইকবাল বলেছিলেন বড় চমৎকার কথা, কয় দুনিয়ার নাস্তিকেরা শুনো, তোমরা বলতেছ সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, তাইলে আমি কিছু কথা বলি, আমার কথার জবাব দাও। পালতা হয় বীচ কো মট্টি কি তারিকি মে কোন, पालता है बीच को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार,
किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, खाकी ये किसकी है किसका है ये नूरे आफताब। कभी इकबाल बोले दुनियार नास्तिकेरा जवाब दाओ, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन। ওই জমিনের গোপন জায়গায় মাটির নিচে ছোট্ট একটা বিচি, ছোট্ট একটা দানা, ছোট্ট একটা বীজ রোপণ করে আসলাম। সেই বীজটাকে গাছ বানায়া, গাছ থেকে মিষ্টি ফলের ব্যবস্থা কইরা ওই ডাব বানায়া, ডাবের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা কে করলো? ও দুনিয়ার মানুষ ও প্রিয় ভাইয়েরা, যারা কৃষি কাজ করেন, আপনারা যে কৃষি কাজ করেন, প্রথমে ধানকে আপনারা বীজ বানান কি বানান না? ধান রে আপনারা স্তূপ কইরা লাই দিয়া, লাই বুঝেন, লাই কয়নি আপনাদের দিকে নাকি? হ্যাঁ, চাপিয়া এরপরে এটার মধ্যে একটা বীজ আনে, কৃষকরা আনেনি। ওই বীজের দুই পাশে দেখবেন দুইটা অঙ্কুর, কেন দুইটা লতার মতো ছোট্ট ছোট্ট দুইটা বাহির আনে, এই অঙ্কুর দুইটা গজায়। এরপরে এটারে আপনারা ফেলে দেন। আমগো দেশে এটারে জ্বালা কয়, আপনাদের এদিকে কি কয় জানি না। জ্বালা, জ্বালা ফেলার পরে জ্বালা উঠে এটার আবার রোয়া কয়। রোয়া কন নাকি? রোয়া। এরপরে এটা থেকে ধান হয়। বিজ্ঞান কি বলে জানেন? ওই যে প্রথম আপনি যে বীজটা নিলেন, দুই অঙ্কুর দুই দিকে আপনি হাতে নিয়ে চেক করেন, একটা অঙ্কুর চিকন লম্বা আর একটা অঙ্কুর ওই তুলনামূলক একটু খাটো, আগে ওই তুলনায় একটু মোটা। দুইটা দুই মাথায় দুই দিকে যায়। এই দুই অঙ্কুরের এক দিক থাকবে নিচের মাটির দিকে, আরেক দিক থাকবে উপরের দিকে। মাটির দিকে যাবে সে, আরেকটা উপরের দিকে থাকবে। এখন যেটা মাটির দিকে যাওয়ার সেটা যদি মাটির দিকে যায়, যেটা উপরের দিকে থাকার সেটা যদি উপরের দিকে থাকে, তখন আপনার জ্বালা ঠিক থাকবে, নাইলে আপনার এখানে জ্বালা ফুলবে না। যত ধান ফেললেন সব ধানে জ্বালা আসে না, অধিকাংশ ধানে আসে। কেন? ওই যে কিছু আসলো না, না আসার কারণ হইল এই যে নিচের দিকে যে অঙ্কুরটা যাওয়ার কথা, এখানে কে কে আছেন যে আপনি প্রত্যেকটা ধানের অঙ্কুর নিজে নিজে নিচের দিকে দিয়ে আসছেন? আছেন? আপনি তো সিটে দিয়ে আসছেন, সিটে দিয়ে আসছেন না? আপনার কোনটা নিচে গেছে, কোনটা উপরে, কোনটা কাত, কোনটা সিট আপনি বলতে পারবেন? কবি ইকবাল সেই কথাই বলে, পালতা হ্যায় বীচ কো মিট্টি কি তারিকি মে কোন। তুমি তো সিটে দিয়ে আসছ, মাটির নিচে কোন অঙ্কুরটা যাবে সেই অঙ্কুরটা নিলেন কে? জোরে বল। মাটির নিচের অঙ্কুরটা মাটির নিচের দিকে নিয়ে, উপরেরটা উপরের দিকে নিয়ে গেলেন আমার আল্লাহ। ইকবাল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কেমনে অস্বীকার করে বুঝে আসে না। যেই রবের এত নিদর্শন আমার সামনে, আমার চোখের সামনে আছে, সেই তাওহীদের রবকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। পালতা হয় बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है साहाब। ওই যে দরিয়ার মধ্যে নদী, সাগরের পানিগুলো বাষ্প হইয়া মেঘমালা তৈরি হয়। পৃথিবীর কে এই কাজটা করতে আছে দেখান? ডোনাল্ড ট্রাম্প কোন সৈন্য নিয়োজিত করছেনি? আটলান্টিক মহাসাগরে কোন সৈন্য বাহিনী আসেনি? যারা পানিগুলার বাষ্প থেকে মেঘমালা তৈরি করতেছে আসেনি? ওমা, কোন সৈন্য তো নাই। কবি ইকবাল সেটাই বলতে আছেন, পালতা হয় बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है साहाब। দরিয়ার সেই বাষ্প থেকে মেঘমালা তৈরি করে কে? আবার ওই মেঘমালা গুলারে দৌড়াইয়া দৌড়াইয়া বৃষ্টির ব্যবস্থা করেন কে? किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार, किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। মেঘমালা গুলারে দৌড়াইয়া দৌড়াইয়া বৃষ্টির ব্যবস্থা করে।
মৌসুম রে পরিবর্তন হওয়ার কথা কে শিখায়? আগামী ডিসেম্বর আসতেছে, গরম না ঠান্ডা? জানুয়ারিতে গরম না ঠান্ডা? এই যে গত 3 মাস আগে গেল, 2 মাস আগে গেল, জুলাই মাস গেল, আগস্ট মাস গেল, গরম না ঠান্ডা? গরম কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝেন না? নেই তাহলে কথা কোনে, গরম না ঠান্ডা? জুলাই মাসে কে কইল গরম হইতে? জানুয়ারি মাসে কে কইল শীত হইতে? মৌসুমों को किसने सिखलाई है खोए इनकलाब। সময়ের কে পরিবর্তন কইরা শীতের সময় শীত দেয়া, গরমের সময় গরম দেয়ার কথা কয়? আল্লাহর নিদর্শন এগুলা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন শুধু এখানেই শেষ নয়। আল্লাহর কোরআন বলে গুনে 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 বান্দা আমার নিদর্শন আলোচনা করবে। তোমার দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। লা তাহসুহা, আল্লাহর নিদর্শন গুনে শেষ করা যাবে না। मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। किसने बर्दे मोतियों से खोशाए गंदम की जेब। ওই যে আমরা মুতির ভিতরে, জিনুকের ভিতরে মুক্তা, মুক্তামালা, এই জিনুকের ভিতরে মুক্তাটা বানাইলো কে? ওই যে বাদাম খান নেই, বাদাম, বাদাম খাওয়ার জন্য প্রথমে একটা প্যাকেট খুলতে হয়, বাদামের খোসা। এই খোসার পরে আবার মূল বাদামে যাওয়ার আগে লাল আবরণ দিয়া একটা ঢাকা থাকে কি থাকে না? কে দিল এগুলা? কে দিল? মতিউবে। এই যে বাদামের ভিতরে এত উপরে ইনটেক প্যাকেট দিয়া ভিতরে আবার আরেকটা ফলেপ দিল। এই সবগুলা করতেছেন কে? খাকিয়ে কিসকি হাই কিসকা হাইয়ে নূরে আফতাব। কয় জমিন কার? এই সূর্য কার? প্রতিদিন সকালবেলায় পূর্বাকাশ থেকে উঠে পশ্চিমে ডুবে যায়। এই যে ইন্তেজাম, এই সব ইন্তেজাম কার? জোরে বলেন কার? তাহলে আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন যখন বান্দার সামনে হাজির করা হয়, বান্দা যখন আল্লাহর নিদর্শনের ফিকির করে তো তার ঈমান বেড়ে যায়। ঈমান যদি বাড়ে বুঝবেন আপনি প্রথম ক্লাসের মুমিন হইতে আছেন। ঈমান যদি নো বাড়ে বুঝবেন আপনার ঈমান আছে আর কি। ঈমান মানে কোন রকম আছে, নুন ছাড়া বাদ যেরকম খাওয়া আর কি, না খাই কি করুন। এ আপনার ইমানের হালত এটা আর কি। আমরা বাপ মুসলমান, দাদা মুসলমান, জন্ম নিবন্ধন কার্ডে আপনার নামও মুসলমান, ইসলাম ফকত নাম সে কুছ ফজল নিহি হে। শুধু নাম দিয়া মুসলমানের কোনো লাভ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ইমানদার, প্রথম ক্লাসের মুমিন যদি তুমি হতে চাও 5 গুণ তোমারে অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ আলোচনা হয়েছে আল্লাহর ভয়। কার ভয়? ভয় করব কাকে? 2 নম্বর গুণ আল্লাহর কোরআনের তেলাওয়াত, শোনার দ্বারা ঈমান বেড়ে যায়। 2 নম্বর গুণ আল্লাহর নিদর্শন আলোচনা করার দ্বারা ঈমান বেড়ে যায়। 3 নম্বর গুণ আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হইল ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? সব ভরসা কার উপর? খাওয়ানেওয়ালা জাতকে, পালনেওয়ালা জাতকে, সন্তান দেয়ার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো উপরে ভরসা নাই। কার উপর ভরসা করবেন ভাই? অন্ধকারে আমার আপনার ছায়াও তো আমাদের কাছে থাকে না, ঠিক না ঠিক? আপনি বিপদে পড়লে বুঝবেন কেউ আপনার না। ভরসা করেন ওই রবের উপর, যেই রবের সাথে আপনার সম্পর্ক স্থাপন করা দরকার। আমি মায়ের গর্ভে যখন ছিলাম আমার ভরসা ছিল রবের উপর। আমি যখন কবরে যাব আমার ভরসা একমাত্র রব। দুনিয়ার কোনো মানুষ আমার উপকারে আসবে না। আমি যখন হাসরের ময়দানে উঠব দুনিয়ার কোনো মানুষ আমার উপকারে আসবে না। আমার যখন হিসাব নিকাশ হবে রব ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু দুনিয়ার জগৎটার মধ্যে রবকে বাদ দিয়া আমরা সবাই অসাইলমুখী হয়ে গেছি। আমরা সবাই জড় পদার্থের পিছনে পইড়া রবের উপর ভরসা ভুলে গেছি, ঠিক না বেটি? ভরসা, একমাত্র ভরসার জায়গা হলো আল্লাহ।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কারণে আল্লাহর উপর ভরসা করতে হবে সব কাজে। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা করা। সন্তানাদি বেশি হইলে খাওয়াবো কোত্থেকে, এই চিন্তা আছে না নাই? আমগো তো না, আমগো সরকারের চিন্তা বেশি। এজন্য তো জন্ম নিয়ন্ত্রণের কথা বলে আপনাদেরকে, যে জন্ম নিয়ন্ত্রণ করেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলে আরো ভালো। স্লোগান আছে না নাই? এটা কেন কয়? এটা এই জন্য কয় যে এত মানুষ যদি বেড়ে যায় তাহলে খাওয়াবো কোত্থেকে? অথচ এটা শিরিক। খাওয়ানোর জিম্মাদারি কি আমাদের? খাওয়ানোর জিম্মাদারি কার? বান্দা কতজন দুনিয়াতে আসবে, কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, সব ইন্তজাম তার জন্মের আগেই রব ঠিক কইরা নিছে। আমরা ফাইজলামি কইরা আমার উপরে সে দায়িত্ব চাপানোর কোনো দরকার আছে? অনেকে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান না কেন? ওই মাদ্রাসায় পড়লে হুজুর হইলে খাইব কি? হুজুর হইলে কথা ঠিক নেই, কয় হাজার টাকা বেতন, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা বেতন, আরো ৩-৪ মাস বাকি থাকলে তো খাবে কি? এই চিন্তায় আর ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান না, এলেম শিক্ষা দেন না। কত আফসোসের বিষয়। দুনিয়াতে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আচ্ছা, আমাদের আল্লাহ কি আমাদের এমপি মন্ত্রীদের মতো মিথ্যা ইশতেহার দেয় যে আমি যখন এমপি হবো মন্ত্রী হবো আপনাদের জন্য এই করবো, পরে আর করে না? আল্লাহ কি উনি? হ্যাঁ, তাহলে আল্লাহর কথার চাইতে সত্যবাদী কথার কার হইতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিল। আল্লাহর কোরআন বলে আল্লাহর কথার চাইতে বড় সত্যবাদী কথার কারই হতে পারে না। সে আল্লাহ বলেন জমিনে যত প্রাণী আছে সকলের জিম্মাদারি আমার, সবার রিজিকের জিম্মাদারি কার? এই কারণে কখনো এই কথা মনে আনিয়েন না, খাবে কি, খাওয়ানোর জিম্মাদারি আল্লাহ। সন্তানাদি হয় না, ছেলের জায়গায় মেয়ে বেশি হয়, এরকম পরিবার আছে না নাই? আল্লাহর উপর ভরসা বাদ দিয়া মাজারে যাইয়া লাল একটা ফিতাকে হাতে বাঁধে, অনেকে আবার বউরে তালাক দিয়া দেয়। নেই, মেয়ে বেশি হয় কেন? ছেলে মেয়ে হওয়া এটা কি কোনো মহিলার হাতে নেই? এটা আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুরা। আমি আল্লাহ চাইলে তোমারে মেয়ে দিব, আমি আল্লাহ চাইলে তোমারে ছেলে দিব, আমি আল্লাহ চাইলে তোমারে বন্দা বানায়া দিব। তোমার ছেলেও হবে না, তোমার মেয়ে হবে না, আমি আল্লাহ চাইলে ছেলে মেয়ে দুটোটা দেব। কে চাইলে? তো চাই আল্লাহ, আপনি বউ ফিনেন কা? এটা জুলুম, এটা কইলেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হার কাজে আল্লাহর উপর ভরসা করব। তাইলে 5টা গুণের 3টা বললাম। আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের আয়াত পড়লে, নিদর্শন আলোচনা করলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার ভরসা চলবে কার উপর? আচ্ছা, ভরসা মানে কি এটা বুঝছেন নি আপনি? যে আল্লাহর উপর ভরসা, আমি কোনো কাজ কাম করবো না, খানা চলে আসবে, এটা বুঝছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনছেন? হাকিমুল উম্মতের কাছে একদিন এক লোক আসছে রাত্রিবেলা। যাওয়ার কালে হাকিমুল উম্মত তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বাড়ি যাবে লাইট আনছ? হুজুর আল্লাহ ভরসা। অন্ধকার রাত্রে হুজুর কয় মাশাআল্লাহ, তোমার ঈমান তো আমার থেকেও বড় মজবুত ঈমান। তোমার এই আল্লাহ ভরসা শিখাইলো কি? ফাইজলামি করো। লাইট নাই, তুমি আল্লাহ ভরসা বলে হাঁটা শুরু করলে, এরপরে কতক্ষণ পড়বে খাদে, কতক্ষণ পড়বে খালে, কতক্ষণ পড়বে তুমি খেতে, হুদুরটি পড়বে, এরপরে কইবে আল্লাহ ভরসা করি বাইরে হইলাম, কোনোটাই তো হইল না। আপনি গোড়া ছাইড়া দিচ্ছেন, এরপরে আল্লাহ ভরসা, গোড়া টোকাই ফাইবেন নি? জোরে কন, গোড়া বেঁধে এরপরে আল্লাহ ভরসা। বান্দার চেষ্টার জায়গা শেষ হলে আল্লাহর কুদরত শুরু। আপনি আপনার স্বর্ণ আইনা মসজিদের সামনে রাইখা দিছেন, আল্লাহ ভরসা, আসার পর পাইবেন নি কিছু? হ্যাঁ, কিচ্ছু পাইতেন। আল্লাহ ভরসা মানে এটা না যে আমি কিচ্ছু করবো না, সব আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে না। বান্দাকে চেষ্টা করার জন্য বলা হয়েছে, বাকিটা আল্লাহ। চেষ্টা করার পরে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। বহু লোক চেষ্টা করে পায় না, তাহলে যে পাইলো না, এটা তাকদীরে নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর হার কাজে ভরসা করব। ভরসা করব কার উপর? এরপরে আল্লাহ বলেন 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কি করে?
আল্লাযীনা ইউকিমুনাস সালাত, প্রকৃত ইমানদার প্রথম ক্লাসের মুমিন যে লোকটা হতে চায় তার 4 নাম্বার গুণ হইল নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়বে তা নয়, নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়বে, প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিবে, সন্তানকে বাবা দাওয়াত দিবে, বাবাকে সন্তান নামাজের দাওয়াত দিবে, ঘরের আপনজনদেরকে নামাজের কথা বলবে, বাড়িওয়ালাদেরকে নামাজের কথা বলবে, বন্ধু বান্ধবদেরকে নামাজের দাওয়াত দিবে। নামাজ কায়েম করার কথা বলেন আল্লাহ। নামাজ আদায় করা মানে নিজের নামাজ নিজে পড়া নেয়া। দুনিয়ার কে পড়লো আর কে পড়লো না আমার জানার বিষয় নয়, কে জান্নাতে যাবে আর জান্নাতে যাবে না আমার জানার বিষয় না। না না না, ও দুনিয়ার মুমিন ইমানদাররা শুনেন, আমরা কেন এত দামি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে দুনিয়ার ইমানদাররা শুনো, তোমাদের দাম এত বেশি কেন জানো? উম্মতে মুহাম্মাদি শুনো, তোমরা এত দামি কেন? তোমরা দামি হওয়ার কারণ হইল তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাতি হিসাবে বানাইছেন। কারণ আছে, কারণ হইল উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে কাজ করতে হবে, মানুষকে জাহান্নামের পথ থেকে দাওয়াত দিয়া জান্নাতের পথে পরিচালিত করতে হবে, খারাপ লোকগুলোকে বুঝায়া ভালো কাজে আনতে হবে। নওজোয়ান যুবক খারাপ পথে চলে যাচ্ছে, তাকে দাওয়াত দিয়া তাকে বুঝায়া হাতে পায়ে ধইরা তাকে ভালো পথে আনতে হবে। অবাধ্য সন্তানকে বুঝায়া বাধ্য করতে হবে, বেনামাজিকে নামাজিওয়ালা বানাতে হবে। তোমার এলাকাতে নাফরমানির সয়লাব, তোমার ফিকির থাকতে হবে এই নাফরমানি থেকে এই এলাকাটাকে কিভাবে উত্তরণ করা যায়। মানুষের কল্যাণে তোমাকে কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যখন তুমি এটা করবে তখন তুমি খয়ের উম্মত, তুমি উত্তম মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হইয়া রবের খাতায় তোমার নামটা লেখা হবে। এই কারণে আল্লাহ বলেন ইমানদার তোমার 4 নাম্বার গুণ হইল তুমি নামাজ কায়েম করবে। নামাজ পড়তে যাইতে দুইজনকে ডাক দিয়া নামাজে নিয়ে যাবে। বর্তমান সমাজে নামাজের সংখ্যা কম না বেশি? চিল্লায়া বলেন, নামাজের সংখ্যা কম না বেশি? বেনামাজের সংখ্যা কম না বেশি? মসজিদগুলাতে জুমার দিনে জায়গা হয় না, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। এটা হলো আমাদের অবস্থা। একটু চিন্তা করে দেখেন তো ভাই, আমরা একটু ঘুম থেকে জাগিয়া বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করার জন্য ফজরে আসতে পারি না। আমার ইমানের হালতটা কোন জায়গায়? আমার যে ইমান আমাকে পাশের ঘর থেকে নামাজের জন্য মসজিদে আনার শক্তিটা তারা নাই। সেই ইমান দিয়ে আমি জাহান্নাম থেকে কেমনে বাঁচার আশা করি? সেই ইমান দিয়ে আমি আযাব থেকে বাঁচার আশা কেমনে করি? ও প্রিয় ভাই, বেনামাজির সংখ্যা এত বেশি, মহিলাদের মধ্যে বেনামাজির সংখ্যা আরো বেশি, পুরুষদের মধ্যে যত আছে মহিলাদের মধ্যেও আরো বেশি আছে না নাই? সমাজে সমাজে ঘরে ঘরে বেনামাজির সংখ্যা। তার চাইতে হতভাগা কপাল পোড়া কে হইতে পারে? যেই লোকটা 24 ঘন্টা রবের নেয়ামতের ভিতর নিজের জীবন যাপন করতে আছে। সূর্যটা রব তার জন্য উঠাইলো আলো নেয়ার জন্য, হাওয়াটা রব তার জন্য চালাইলো নিঃশ্বাস গ্রহণ করার জন্য, রিজিকের ইন্তজামের জন্য, ফসল উৎপাদনের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করলো, ফসল উৎপাদনের জন্য জমিনের ব্যবস্থা করলো, ফসলগুলাকে রব একসাথে কইরা উৎপাদন করায়া রিজিকের ইন্তজাম করলো। হাজার কোটি ফেরেশতার মাধ্যমে তার জিন্দেগিটাকে রব ইন্তজামের উপর রাখলো, অথচ সেই হতভাগা রবকে সিজদাটা দেয় না। তার চাইতে হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না যেই লোকটা তার রবকে সিজদা দেয় না। বেনামাজি একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, বেনামাজি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এই কারণে যারা বেনামাজি আছেন হাতে পায়ে ধরে বলি বাজান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া জিন্দেগির সব কিছু বরবাদ। হায়াতের বরকত চলে যাবে, ধন দৌলতের বরকত চলে যাবে, ঘরের শান্তি চলে যাবে যদি আপনি বেনামাজি হন। নামাজি ব্যক্তি নামাজে যেই মজা পায় পৃথিবীর কোথাও সেই মজা পায় না। নামাজটাকে নামাজের মতো পড়া দেখেন, এত মজা নামাজে যেই মজা কোথাও সেই মজা নাই। আমি আপনি তো মজা পাই না, আমাদের মজাওয়ালা দিল নাই, আমাদের মজাওয়ালা কলম নাই। কিন্তু ছিল আমাদের আকাবিরদের মধ্যে এমনও ছিল, আমাদের
এক আকাবির ছিল শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ, তার নাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর যুগের মানুষ। হাকিমুল উম্মতের চাইতে অনেক বয়সে বড় ছিলেন, বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ। একদিন হাকিমুল উম্মতকে কয়, মিয়া আশরাফ আলী শুনো, সব বাত সবকি পাঁচ বলনা নিহি, সব কথা সবার কাছে বলা তো যায় না, সব কথার মাফহুম সবাই বুঝতেও পারে না। আশরাফ আলী শুনো, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস কি বলে? আল্লাহর কোরআন আর নবীজির হাদিস বলে জান্নাতের মজার কথা বলে, হাউজে কাউসারের মজার কথা বলে। শুনো, জান্নাত কি মজা বরহ খায়, কাউসার কি মজা বরহ খায়, জান্নাত কি মজা বরহ খায়, কাউসার की मजा बरहक है, लेकिन नमाज में जो मजा है किसी में नहीं है। শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ বলে, শুনো, জান্নাতের মজাও সত্য, কাউসারের মজাও সত্য। আশরাফ আলী শুনো, আমি নামাজে যেই মজা পাই এই মজা আমার মনে হয় আর কোথাও না। फजलुर रहमान गंज मुरादाबादी की कॉय, मैं जब सिजदा में जाता हूँ तो मेरे ये एहसास होता है कि मेरे मौला मुझे प्यार करती है। सिजदाय যখন যাই ওই রবের দরবারে যখন মাথাটা ঠুকাই, রবকে যখন দিলের গহীন থেকে বড় মায়ার স্বরে ডাক দিই, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। রবের কুদরতি কদমে সেজদায় মাথা নোয়াইয়া যখন দিলের গহীন থেকে ডাক দি, মনে হয় আমার রব রহমতের কোলে নিয়া আমারে মায়া করে। ওই মজা আমার আপনার নাই। মজার জন্য দোয়া করা চাই, নামাজকে ধারাবাহিক করেন, বেনামাজি হইেন না ভাই। এক ওয়াক্ত নামাজ যদি ছাইড়া দেন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরে ভাই, আমাদের কারোই জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা নাই। জাহান্নামের আগুন এত তেজি যে আগুনে জ্বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জাহান্নামীরা জাহান্নামের কাছে গেলে মোমের মতো গলে যাবে। মোম যখন আগুনের কাছে গেলে গলে যায়, জাহান্নামীরা জাহান্নামের কাছে গেলে এভাবে গলে যাবে। ওই শাস্তি ভোগ করার, ওই শাস্তিতে জ্বলার ক্ষমতা আমাদের কারণেই। আমরা কমজোর, আমরা দুর্বল। এ কারণে প্রিয় ভাই, বেনামাজি হইয়া আল্লাহর শাস্তিতে গ্রেফতার হইয়েন না। হাতে পায়ে ধরে বলি, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। ঘরগুলাকে নামাজের ঘর বানান, স্ত্রী সন্তানগুলাকে নামাজি বানান, মেয়েগুলাকে নামাজি বানান, ভাই বেরাদারকে নামাজের আহ্বান করেন, বন্ধু বান্ধবকে নামাজের আহ্বান করেন। ফজরের সময় এলাকাগুলোতে ঘুরলে দেখা যায় এটা যেন মরু উদ্যান, এটা যেন কবরের বাগান। এই এলাকাতে মনে হয় মানুষ নাই। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা বাড়ি এভাবে নিস্তব্ধ, এভাবে ঘুমন্ত লাশের মতো আছে। একটু চিন্তা করে দেখেন তো ভাই, আল্লাহ নারাজ হইয়া যদি আযাব দিয়া দেয়, অতীতকালের এমন বহু গোত্র আছে যাদেরকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ আযাব দিয়া দিছেন। আল্লাহ না করুক, এই যে বেনামাজির সয়লাভ চলছে, ঘরগুলা বেনামাজি হইয়া ফজরের সময় ঘুমন্ত অবস্থায় লাশে পরিণত হয়ে আছে। মালিক যে আপনার থেকে ঘুমের সময় নিঃশ্বাসটা নিলেন, আর যদি ফিরাইয়া না দেয়, পৃথিবীর কোনো ডাক্তার আপনার নিঃশ্বাস ফিরাইয়া দিতে পারবে? পৃথিবীর কোনো ডাক্তার নিঃশ্বাস ফিরাইয়া দিতে পারবে না। মালিকের নাফরমানি করার আগে চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ আমার এই এলাকার নওজোয়ান, তরুণ, যুবক, বৃদ্ধ, আবাল, মা, বোন, পুরুষ সবাইকে নামাজি বানায়া দেন। সবাই জোরে বলি আমিন। কয় গুণ বললাম? 4 গুণ। কয় গুণ? 5 নাম্বার গুণ বলে শেষ করতেছি। সময় একদম কম, মনোযোগ আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতে আছেন। ইমানদারের 1 নাম্বার গুণ বলছি আল্লাহর ভয় দিলে রাখা, 2 নাম্বার গুণ বলছি আল্লাহর আয়াতে ঈমান বেড়ে যাওয়া, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 4 নাম্বার গুণ বলছি ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ পড়া, 5 নাম্বার গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণটা থাকুক না বলতাম? জোরে বলেন।
মনে কষ্ট আসবনি, কারণ ভাই ৫ নম্বর গুণটায় অনেকের মনে কষ্ট আসে, এই জন্য বলতে চাইতেছি না। বলতাম অমিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ বলেন আমি তোমাদেরকে, আমি তরজুমাটা বলতেছি, ও এবং মিম্মা তা থেকে, মা যা